হ্যালো ফ্রেন্ডস, আমি লেখচিত্রের স্থানাঙ্ক নির্ণয় করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 13 আছে, 13 লেখচিত্রের সাহায্যে সমাধান করি। এই সমাধান করতে গেলে এখানে দেখব আমাদের দুটোতে এক্স দেওয়া আছে, 3x - 1/2 ইকুয়াল 2x + 6/3। এখানে তাহলে আমরা যখন লেখচিত্র অঙ্কন করি সেখানে এক্স এবং ওয়াই, একটা এক্স আর একটা ওয়াই দুটো স্থানাঙ্কের প্রয়োজন হয়। এখানে নেই, এখানে এক্স আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে ওয়াই সমান 3x - 1/2, ওয়াই নেই বলে সমান আবার 2x + 6/3। অর্থাৎ আমরা লিখব ওয়াই সমান লিখতে পারবো 3x - 1/2, আবার ওয়াই সমান 2x + 6/3। এই দুটোতে ওয়াই সমান 3x - 1/2, এখান থেকে x আর y এর তিনটে স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। কিভাবে করব? এখানে এই যে ধ্রুবক সংখ্যা কত আছে? 1, 2 দ্বারা বিভাজ্য নয়। এই প্রথম একটা মান আমরা নির্ণয় করে নিতে হবে। এখানে x এর মান কত বসালে আমরা y এর একটা স্থানাঙ্ক পেতে পারি। এখানে আছে 3 × x, 3x এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাবো? y এর মান যে x এর মান 1 বসালে 3 × 1 - 1/2 সমান কত হবে? 3 × 1 3, 3 থেকে 1 বাদ গেলে কত হবে? 2। তাহলে 2/2 সমান কি পাবো আমরা? 1। তার মানে x সমান কত ধরলাম? x এর মান আমরা যদি 1 ধরে ফেলি, 1 ধরি, তাহলে y এর মান কত পেলাম? y এর মানও 1 পেলাম। যাই হোক, y এর মান 1। এবারে আমরা কি করব? দ্বিতীয় যখন x এর স্থানাঙ্ক বের করব, দ্বিতীয় বা তৃতীয় পরপর x এর স্থানাঙ্ক বের করলে y এর সহগটা আমি যোগ করব। এই যে y কে x আকারে প্রকাশ করার পরে নিচে কোন সংখ্যাটা আছে? এখানে কত আছে? 2 আছে। এই 2 কে আমরা যোগ করব প্রথম যে মানটা বেরিয়েছে। তাহলে 1 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 3 হয়ে যাবে। আবার ওই 3 এর সঙ্গে ওই মানটাকে বারবার যোগ করব, ওই 2 কে আবার যোগ করব, তাই বলে। তাহলে কি করলাম আমরা? প্রথম মান বেরিয়েছিল 1, x এর মান বেরিয়েছিল 1, দ্বিতীয় মানটা হলো 1 প্লাস y এর সহগ, y এর সহগ ছিল 2, যোগ করে এটা পেলাম 3। আবার তৃতীয় মানটা পেলাম ওই 3 এর ওই দ্বিতীয় মানের সাথে আবার y এর সহগ ওই 2 যোগ করেছি, মানে 5। এটা হলো x এর মান। এই যে y এর মান একই ভাবে আমরা পাবো। y এর মান বের করেছি, প্রথম একটা মান কত? 1। তাহলে দ্বিতীয় মানটা কত হবে? এই 1 এর সঙ্গে এখানে আমরা যোগ করব, এখানে y এর স্থানাঙ্ক বের করব বলে আমরা x এর যে সহগ আছে, x এর সহগ এখানে কত? +3। তাহলে ওর সঙ্গে যোগ করব +3 সমান 4। তাহলে এর দ্বিতীয় মানটা হয়ে যাবে 4। আবার তৃতীয় মানটা আবার যখন বের করব, ওই 4 এর সাথে ওই y এর সহগ, x এর সহগ 3, এই 3টাকে আবার যোগ করব, 3 যোগ করলে হলো 7। এর মান হয়ে পেয়ে গেলাম 7। খুব সহজে একটা মান প্রথম আমরা নির্ণয় করব, করার পরে যখন x এর মান নির্ণয় করব তখন y এর সহগটাকে দুবার যোগ করব। প্রথমবার যোগ করে যে মানটা পাবো দ্বিতীয়টা পাবো, আবার ওই দ্বিতীয় মানের সঙ্গে আবার ওই y এর সহগ ওই 2 যোগ করে সব যাই থাকবে সেটা যোগ করে তৃতীয়টা পাবো। একইভাবে এখানে y এর প্রথম মানটা স্থানাঙ্ক পেয়েছিলাম, সর্বমোট কত পেয়েছিল? 1। তাহলে 1 এর পাওয়ার 1 এর সাথে কি করব? x এর যে সহগ +3, ওই +3 এখানে যোগ করে 4 পেয়েছি। 3 কে যোগ করব দুবার, যোগফল হলো 4। সেই 4 এর সাথে আবার ওই x এর সহগ ওই 3ই যোগ করব, 3 ওই x এর সহগ যোগ করে পেলাম 7। তাহলে আমরা পেয়ে গেলাম এর প্রথম এই যে সমীকরণটা, এই সমীকরণটা এটা স্থানাঙ্ক। এবার আমরা এটাতে চলে আসবো।
এটা তোমাদের আগে একটা দুটো ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে যে এখানে যে এই যে ধ্রুবক সংখ্যাটা আছে না 6, দেখো এক্স আর ওয়াই ছাড়া যে সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে 3, এই যে এক্স এখানে ওয়াই সবটা এখানে আছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমরা কি করব, এইরকম হলে আমরা আমি কি বলেছিলাম, একবারে সহজে দেখা মাত্রই এখানে ওয়াই সমান আছে, তাহলে এক্স এর মান কি লিখবো, এই 3 এর গুণিতক লিখবো, মানে ওয়াই সহগ যেটা আছে 3 এর গুণিতক কি হয়, শূন্য নিতে পারি, 3 একে 3, 3 দুনে 6, 3 থেকে 9 পেয়ে গেলাম 3টা মান, মুহূর্ত মানে সেকেন্ডে লাগলো না। এবার এক্স এর যখন আমরা ওয়াই সহগ যখন আমরা মান নির্ণয় করব, তাহলে প্রথম মানটা কি করব, এই যে 6, এই যে ধ্রুবক সংখ্যা 6 ছিল, এটা 3 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগফল কত বেরিয়েছিল 2, এই যে 2 মানটা, এই 2 মানটার সাথে এখানে ওই একই ভাবে এখানে y এর মান বের করব বলে x এর সহগ কত আছে 2, ওই প্লাস আর কি 2 প্লাস 2, ওই প্লাস 2 এর সাথে যোগ করব, প্লাস 2 যোগ করব, প্লাস 2 যোগ করে হলে প্রথম মানটা আমরা পেয়ে যাব 4, আবার ওই 4 এর সাথে ওই x এর সহগ কত আছে 2, আবার যোগ করব 4 প্লাস 2 যোগ করলাম, যোগফল পেলাম 6, আবার ওই 6 এর সঙ্গে আবার ওই x এর সহগ 2 যোগ করলে আর 8, তাহলে আমরা 4 এর পরে পেলাম 6, তাহলে হলো 8, এখানে লিখলাম 6 হলো 8। আমরা কত সহজে আমরা লেখচিত্রের স্থানাঙ্ক বের করতে পারলাম। সবচেয়ে সহজতম পদ্ধতি, প্রথম একটা মান আমরা বের করে x এর মান যখন বের করব চিহ্ন সহ y এর সহগ যোগ করব পরপর, আবার y এর মান যখন স্থানাঙ্ক বের করব চিহ্ন সহ x এর সহগ যোগ করব। তো ভালো লাগলে এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।